হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ওয়েদারটা দেখো, এরকম মেঘ করে এসেছে, আবার হালকা একটু রামধনু উঠেছে, আর তার ঠিক উল্টো দিকেই একদম পরিষ্কার আকাশ, একদম পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো আজকে সন্ধেবেলায় আমি বানিয়ে নিয়েছিলাম একটু পাপড়ি চাট। অনেক দিন হলো পাপড়ি চাটই খাওয়া হয় না, কেননা আমাদের এই সামনে কোনো এরকম পাপড়ি চাটের দোকানও বসে না, আর তাই আর খাওয়াও হয় না। সেই জন্য আগে যখন রানীগঞ্জে ছিলাম, মাঝে মধ্যে বাজারে বেরিয়ে কিন্তু এই পাপড়ি চাট কিনে খেতাম, খুব ভালো লাগতো। তো ওইগুলোই মিস করছিলাম, আর ভাবলাম বানিয়ে ফেলি আজকে বাড়িতেই পাপড়ি চাটটা। তো পাপড়ি চাটটা বানাবার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে একটু নুন দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি, মানে 2 টেবিল চামচ মতন, আর একটু জোয়ান হাতে করে ঘষে নিয়ে তারপরে সেটাকেও দিয়ে একটা ভালো করে ডো আমি বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দেবো, আর এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে আমি এটাকে বেলে নেব। এটা প্রথমে দুটো ভাগে ভাগ করে নেব, আর তারপরে একটু ময়দা দিয়ে ওই রুটির মতন করে মেখে নেব। তোমরা চাইলে তেল দিয়েও এটাকে বেলতে পারো, কিন্তু আমি ময়দা দিয়ে বেলছি, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজে হয়ে যায় ময়দা দিয়ে মাখলে। তো সেই জন্য একটু ময়দা দিয়ে আমি রুটির মতন আগে পুরো একদম গোল করে নেব। তারপরে একটা কফির ঢাকনা ছিল আমার কাছে, তো ওই কফির ঢাকনাটা দিয়ে গোল গোল করে কিন্তু আমি কেটে নেব। তো আমি একটু ছোট ছোট সাইজের বানিয়েছি, খেতে সুবিধা হয় বলে। তোমরা চাইলে যেরকম সাইজ তোমাদের আর কি ইচ্ছা হবে, বড় ছোট, তোমরা সেটা করে নেবে। এবার দেখো আমি গোল গোল করে কেটে নিয়ে বাকিটা, যে ময়দা বাকিটা আছে সেটাকে টেনে বের করে দিয়েছি, আর তারপরে আবার ওই বেলনা দিয়ে হালকা করে একটু বেলে দিয়েছি। এরপর একটা কাঁটা চামচ নিয়ে ওই উপরে একটু একটু করে ফুটো করে দেবো, না হলে ফুচকার মতন আবার ফুলে যাবে আর পাপড়ি হবে না সেটা। দিকে দেখো, আর একবারও আমি এটা করে নিলাম। আবার এই ময়দাটুকু আমি, মানে বাকি ময়দাটুকু বের করে নিয়ে বাকিগুলো আমি একটা এই বাটির মধ্যে রেখে দেবো। অবশ্যই এটাকে বেলার পর মানে ঢাকা দিয়ে রাখবে, খোলা জায়গায় রেখো না, তাহলে কি হবে, ওপরটাকে আমার শুকনো শুকনো হয়ে যায় না, সেরকম হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখলে ভালো থাকবে জিনিসটা। ওই গোল গোল করার পর যে ময়দাটা ছিল না, ওইটা দিয়ে আমি ওই লুচির মতন ছোট ছোট লই করে ওগুলোকে বেলে নিয়েছিলাম। দেখতেই পেলে ওর সাইজগুলো একটু বড় বড় হয়েছিল, আর এগুলো একটু ছোট ছোট হয়েছিল। এরপর তেলটা গরম করে এই একটা একটা করে পাপড়ি দিয়ে দেবো। এটা কিন্তু একদম লো ফ্লেমে আমি ভেজেছিলাম, মাঝে মধ্যে একটু বাড়িয়েছিলাম, মানে লো টু মিডিয়াম করেছিলাম। পাপড়িটা ভাজা হতে হতে চলো ততক্ষণ চাটের জন্য যা যা লাগবে সেগুলো তাড়াতাড়ি করে রেডি করে নিই। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম অর্ধেকটা, আর পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম শশাটা পুরোটা দিইনি, যেটুকু প্রয়োজন সেটুকুই দেবো আমি। চাটের মধ্যে শশা দিলে আমার খুব ভালো লাগে খেতে, তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর শশাগুলোকেও ওরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবো। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ওরকম কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কাগুলো জানো তো একদমই ঝাল নেই, আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম, তো আসার পরে দেখছি একদমই ঝাল নেই কাঁচা লঙ্কাগুলো, মানে এতগুলোও যদি আমি শুধু মুখেও খেয়ে নিই ঝাল লাগবে না। এরপরে অর্ধেকটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছিলাম, আলুগুলোকেও এরকম করে কিউব কিউব করে একটু কেটে নিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেছে। ও হ্যাঁ, আর নিয়েছিলাম ধনেপাতা, ধনেপাতাটাকেও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের যা যা পছন্দ চাটে সেগুলো এখানে অবশ্যই অ্যাড করতে পারো। তো এগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটু দই নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে। এখানে আমি মিল্কি মিস্টের দইটা ইউজ করছি, কারণ এই দইটা আমার খুব ভালো লাগে, অনেক দিন ডেটও থাকে, এক্সপায়ারি ডেটটা। এরপর এই দইটার মধ্যে একটু চিনি আর একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাস, চাটের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে ওই একটা ব্যাচ ভাজা হচ্ছে, দেখো ভাজা প্রায় হয়ে গেছে। এবার এগুলোকেই তুলে নেবো আমি, তুলে ভালো করে তেলটা ঝরাতে দিয়েছিলাম, আর ততক্ষণে আরও বাকি যে সেকেন্ড ব্যাচেরগুলো আমি তখন ভেজে নিচ্ছিলাম। তো এটা তেল ঝরানো হয়ে গেছে। এরপরে আমি চাটটা সাজিয়ে নিচ্ছি। আমার তো মানে এখন এডিট করতে করতেও জিভে জল চলে আসছে, এত ভালো হয়েছিল না খেতে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে চাটের যে পাপড়িগুলো, এগুলো একটু বেশি করে ভেজে নিয়ে তারপর এটা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু তোমরা অনেক দিন রেখে দিতে পারো, মানে অনেক দিন বলতে অনেক বেশি রেখো না, তাহলে একটা তেল তেলে গন্ধ চলে আসে। ওই 1 সপ্তাহ কি 10 দিন এরকম তোমরা রাখতে পারো।
আর তারপরে যখন ইচ্ছা হবে বের করে এরকম চাট সাজিয়ে খেয়ে নিতে পারো। তো দেখো এর মধ্যে পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি, তাতে একটু সেদ্ধ আলু, একটু বেশি করে পেঁয়াজ, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, একটুখানি শসাও দিয়ে দিয়েছি, একটু বেশি করে ওই দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম ওটাও দিয়েছি, আর ওপর থেকে ওই তেঁতুলের চাটনি, ওটা তো মাস্ট, তেঁতুলের চাটনিটাও আমি দিয়ে দিয়েছি। আর আগের দিন একটু ঘুগনি করেছিলাম, এই পাপড়ি চাট বানাবো বলে কিছুটা ঘুগনি আমি তুলে রেখেছিলাম, তো সেই ঘুগনিটা দিলাম, একটু ভাজা মশলা, একটু চাট মশলা, আর ওপর থেকে একটু ভুজিয়া দিয়ে দিলাম। এটা ওই আলু ভুজিয়াটা, যেটার ভিডিও আমি কিন্তু আপলোড করেছি আমার পেজে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চাটটা এত অসাধারণ হয়েছিল না খেতে, কি বলবো। তোমরা চাইলে একটুখানি বাদাম, তারপরে অনেকে বেদানা দেয় দেখেছি, বেদানা এগুলোও তোমরা ইচ্ছা হলে দিতে পারো কিন্তু। তো চাটটা জাস্ট লোভনীয় হয়েছিল। এবার থেকে ভেবেছি ঘরে মাঝে মধ্যে এরকম চাট বানিয়ে খাবো। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতন এইটুকুই।